আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় হইতেছে অবাধ্য স্বামী বা স্ত্রীকে বাধ্য করার জন্য কোরআনী চমৎকার আমল, অথবা স্বামী এবং স্ত্রীর মধ্যে গভীর মহাব্বত ভালোবাসা তৈরি করার জন্য চমৎকার আমল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আসছি, বিষয়টি হইতেছে অবাধ্য স্বামী বা স্ত্রীকে বাধ্য করার চমৎকার আমল, অথবা স্বামী অথবা স্ত্রীর মধ্যে গভীর মহাব্বত ভালোবাসা তৈরি করার জন্য চমৎকার আমল। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য, অথবা স্বামী অথবা স্ত্রী অবাধ্য, আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। সকল সমস্যার সমাধান একমাত্র আল কোরআন। আপনি কোরআনে এই আমলগুলো করুন, ইনশাআল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যত প্রকারের সমস্যা আছে আল্লাহ তাআলা কোরআনের উসিলায় সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। চলুন আমরা জেনে নিই এই আমলটি আমরা কিভাবে করব। এই আমলটি আমালে কোরআনী কিতাবের মধ্যে আসছে, আমলিয়াতে কাশ্মীরি কিতাবের মধ্যে আসছে, আরও অন্যান্য অনেক কিতাবের মধ্যেই আসছে। আমলটি কি এবং কিভাবে করব? আমরা প্রথমে অজুর সহিত ক্যাবলামুখী হয়ে বসব। অজুর সাথে ক্যাবলামুখী হয়ে বসব। স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনই করতে পারেন, সমস্যা নেই। তো আমরা প্রথমে অজুর সহিত ক্যাবলামুখী হয়ে বসবো। যে কোনো সময় ক্যাবলামুখী হয়ে বসে 11 বার ইস্তেগফার পাঠ করব, হাতের কর গনে গনে। আস্তাগফিরুল্লাহ 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 11 বার পাঠ করব। 11 বার আমরা যে কোনো দুরূদ শরীফ পাঠ করব। যদি সম্ভব হয় দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারি, এটা পাঠ করা উত্তম। দুরূদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে 11 বার আমরা দুরূদ শরীফ পাঠ করব। এরপরে কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত আছে, সূরা বাকারার 165 নম্বর আয়াতে কারিমা। যে আয়াতে কারিমাটি আমি প্রথমেই তেলাওয়াত করছি খুতবার মধ্যে। এই আয়াতে কারিমাটি হইতেছে وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ। এই আয়াতে কারিমাটি 41 বার পাঠ করবেন। এরপর যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিয়ে, যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে স্ত্রীকে খাওয়াবেন, অথবা স্বামী স্ত্রী দুইজনই খাবেন। ইনশাআল্লাহ এই আমল করা দ্বারা অবাধ্য স্ত্রীরা স্বামীর বাধ্য হয়ে যাবে, অবাধ্য স্বামীরা স্ত্রীর বাধ্য হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে যে মন মালিন্যতা আছে এটা দূর হয়ে যাবে। এই আমলটি কতদিন করবেন?
যতদিন আপনার সমস্যাটি পরিপূর্ণ সমাধান না হবে ততদিন পর্যন্ত এই আমল করবেন। এই আমলটি নিজেরাও করবেন, এই আমলটা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে এই আমলটি পৌঁছাই দিবেন, যাতে তারাও আমল করে তাদের স্বামী স্ত্রীর সমস্যাগুলো তারা সমাধান করতে পারে। এরকম যে কোনো সমস্যার জন্য কোরআনী আমল যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো প্রয়োজনে কোরআনী আমল অথবা জায়েজ তদবিরের প্রয়োজন হলে আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার সমস্যাগুলো মেসেজ বা ভয়েস দিয়ে রাখবেন। যখন আমি ফ্রি হব ইনশাআল্লাহ অবশ্যই উত্তর দিয়ে দিব। আমরা যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই বেশি থেকে বেশি কোরআনী আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।